নমস্কার, আমি সন্তু অধিকারী। আপনারা আমার সঙ্গে গীতা পাঠ শিক্ষা করছেন। গত ভিডিওয় আমরা কর্মযোগ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় এর ২২ নম্বর, ২৩ নম্বর এবং ২৪ নম্বর শ্লোক পাঠ করেছিলাম, তার উচ্চারণ শিক্ষা করেছিলাম। আজকে আমরা ২৫ নম্বর এবং ২৬ নম্বর শ্লোক পাঠ করব, তার অনুবাদ জানব এবং কিভাবে উচ্চারণ করব সেই সম্পর্কে জানব। এর আগের শ্লোকে অর্থাৎ ২২, ২৩ এবং ২৪ নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে কর্মসমূহ সাবধানে পালন না করলে এবং সেগুলি ত্যাগ করলে তার পরিণাম কি হতে পারে সে বিষয়ে নিজেকে উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন এবং লোকসংগ্রহের দৃষ্টিতে সকলের জন্য বিহিত কর্মের অবশ্য পালনের কথা জানিয়েছেন ভগবান। বর্তমানে ২৫ নম্বর এবং ২৬ নম্বর শ্লোকে আমরা জানব যে লোকসংগ্রহের দৃষ্টিতে জ্ঞানীদের কর্ম করার প্রেরণা কী। জ্ঞানীদের কর্ম করার প্রেরণা কী সেই বিষয়ে আমরা ২৫ নম্বর এবং ২৬ নম্বর শ্লোক থেকে জানতে পারব। তো আমি ২৫ নম্বর এবং ২৬ নম্বর শ্লোক আগে পাঠ করছি, আপনারা শুনুন। सक्ता कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस तथा सक्तश्चिकीर्षुर्लोकसंग्रहम् न बुद्धिभेद जनयेदज्ञानां कर्मसंगिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् सुक्तः समाचरन्। ২৫ নম্বর শ্লোকে ভগবান বললেন, হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেমন কর্ম করে থাকে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোকসংগ্রহ করার জন্য তেমনইভাবে কর্ম করবেন। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেমন কর্ম করে থাকে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোকসংগ্রহ করার জন্য তেমনইভাবে কর্ম করবেন। ২৫ নম্বর শ্লোকের অনুবাদ। ২৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পরমাত্মার স্বরূপে অটলভাবে স্থিত জ্ঞানী ব্যক্তির উচিত শাস্ত্রবিহিত কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ অর্থাৎ সেই সকল কর্মে অশ্রদ্ধা যাতে না হয় তা লক্ষ্য রাখা। তিনি স্বয়ং শাস্ত্রবিহিত কর্মের যথাযথ অনুষ্ঠান করে তাদেরও সেইভাবে পালন করাবেন। পরমাত্মার স্বরূপে অটলভাবে স্থিত জ্ঞানী ব্যক্তির কি করা উচিত সেটা ২৬ নম্বর শ্লোকে জানিয়েছেন। জ্ঞানী ব্যক্তির উচিত কি উচিত? শাস্ত্রবিহিত কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ অর্থাৎ সেই সকল কর্মে অশ্রদ্ধা যাতে না হয় তা লক্ষ্য রাখা। এবং সেই জ্ঞানী ব্যক্তি স্বয়ং শাস্ত্রবিহিত কর্মের যথাযথ অনুষ্ঠান করে তাদেরও সেইভাবে পালন করবেন, অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম করতে বলছেন। এইভাবে জ্ঞানী ব্যক্তিদের কর্ম করার প্রেরণা দিয়েছেন ভগবান। এবার আসুন আমরা এই শ্লোকগুলোর উচ্চারণ শিখি। ২৫ নম্বর শ্লোকটা প্রথমে দেখুন। सक्ता, তারপরে বিসর্গ আছে, তো বিসর্গের জায়গায় আমরা একটা খ লিখে নেব, খয়ের নিচে হসন দেব। सक्ता कर्मण्य कर्मण्, ময়ের পরে নয়ের আঘাত নিয়ে নেব প্রথমে, মূর্ধন্য দন্তন্য নয় না, ন আর ন আমি আগের ভিডিও শিখিয়েছি, এটাও খেয়াল রাখবেন। सक्ता कर्मण्य विद्वा বিদ্বা বিয়ের পরে দয়ের একটা আঘাত নিয়ে নেব, তারপরে বিদ্বাংসো যথা, এখানে কি বিদ্যাংশ বলিনি, বিদ্যাংশ বলবো না, অনুস্বারটা এখানে বিদ্যাং, আনুনাসিক আনুনাসিক বয়ের মতো উচ্চারণ হবে। বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত, কুর্বন্তি এখানে কিন্তু দন্তন্য, কুর্বন বয়ের পরে দন্তন্যের আঘাত, তারপরে কুর্বন্তি ভারত, ভা দীর্ঘ করে রত। তারপরে লাইনটা দেখুন, কুর্যাদ, কুর রেফের জন্য অর্ধেক র, তারপরে অন্তস্থ আছে আকার, কুর্যাদ অন্তস্থ এর পরে দয়ের আঘাত আসবে, কুর্যাদ দ্বিবিদ এরপরে আবার দয়ের আঘাত আসবে, দ্বিদ্বাং এখানে অনুস্বারটা আও সাউন্ড, কুর্যাদ বিদ্বাংস
দিয়ে দন্তস্বয়ের আঘাত। কুর্যাৎ বিদ্বাংস তথা শক্তাস সা দন্তস্ব শক্তাস, তারপরে তালবস্য। চিকের চিটা হর্ষ রেখে দেবো, কিটা দীর্ঘ করব। চিকের সুরলোক সংগ্রহম, সং এখানে অনস্বরটা উঙ্গ উচ্চারণ হবে, সংগ্রহম। তাহলে পুরো শ্লোকটা, শক্তা কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত, কুর্যাৎ বিদ্বাংস তথা শক্তাশ্চিকের সুরলোক সংগ্রহম। এইভাবে আপনারা শুনবেন এবং প্র্যাকটিস করবেন। পরের শ্লোক দেখুন কীরকমভাবে, 26 নম্বর শ্লোকটার উচ্চারণ দেখুন। না বুদ্ধি ভেদাই, না বুদ্ধি ভেদাই, এখানে অনস্বরটা ইঁর উচ্চারণ। না বুদ্ধি ভেদাই জানায়ে, জানায়ে অন্তত জায়গাটাকে দীর্ঘ করে নিলাম, তারপরে জানায়ে দাজ্ঞানাং কর্মসঙ্গিনাম, না বুদ্ধি ভেদাই জানায়ে দাজ্ঞা, দয়ের পরে বর্গীর দয়ের, দয়ের পরে বর্গীর জয়ের আঘাত নেব। না বুদ্ধি ভেদাই জানায়ে দাজ্ঞা, দাজ দয়ের পরে বর্গীর জ নিলাম, ওটা বর্গীর জয়ের সঙ্গে ইও যুক্ত হয়। আমরা দগ্গা এরকম উচ্চারণ করব না, দগ্গা নাম এরকম উচ্চারণ করব না, দাজ ইয়া। জানায়ে দাজ্ঞানাং, নায়ের পরে যে অনস্বরটা আছে সেটার উচ্চারণ আমরা কি করব, উঙ্গ। দাজ্ঞানাং কর্ম, না বুদ্ধি ভেদাই জানায়ে দাজ্ঞানাং কর্মসঙ্গিনাম, কর্মসঙ্গিনাম, নাকে দীর্ঘ করে ময়ের উচ্চারণ অর্ধেক। তারপরে আবার তারপরে লাইন দেখুন, যোষায়েত, যোষায়েত সর্বকর্মাণি বিদ্বান, বিদ্বান বিদ্বান যুক্তাস, যুক্তাস যুক্ত, যুক্তস বলবো না, যুক্ত এরকম বলবো না, যুক্তর বিসর্গ যেটা আছে সেটা দন্তস্বয়ের উচ্চারণ হবে, যুক্তস বলবো না, যুক্তাস। বিদ্বান যুক্তাস সমাচরণ, সমাচরণ এখানে কিন্তু দন্ত ন শেষে আছে। তাহলে পুরো শ্লোকটা আমার সাথে বলবেন। না বুদ্ধি ভেদাই জানায়ে দাজ্ঞানাং কর্মসঙ্গিনাম, যোষায়েত সর্বকর্মাণি বিদ্বান, বিদ্বান যুক্তাস সমাচরণ। আবার বলি, না বুদ্ধি ভেদাই জানায়ে দাজ্ঞানাং কর্মসঙ্গিনাম, যোষায়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্তাস সমাচরণ। এইভাবে আমাকে শুনবেন, শুনে শুনে আপনারা বলবেন, প্র্যাকটিস করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে, আপনাদের অসুবিধা কোথায়। লাইক করবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওয় আমরা আসব 27 নম্বর এবং 28 নম্বর শ্লোক নিয়ে। আজকে আসছি, নমস্কার।